আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্কগুলো করবো। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবা। আচ্ছা, 1 নম্বর অঙ্কে দেখো, লেখা আছে 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। এখন আমরা ডিগ্রিকে সেকেন্ডে রূপান্তর করব। আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আবার 60 মিনিটে হয় 1 মিনিটে হয় হচ্ছে 60 সেকেন্ড। অর্থাৎ আমরা এক কথায় বললে 1 ডিগ্রিতে 3600 সেকেন্ড, অর্থাৎ 60 × 60, তার মানে কি 3600 সেকেন্ড। আমরা এই যে দুটা দাগ দিছি, এই দুটা দাগ দিয়ে সেকেন্ড বোঝাই, আর যদি একটা দাগ দিতাম আমরা এখানে, তাহলে সেটা মিনিট বোঝাতো। তাহলে আমরা দেখতেছি যে আমরা জানি 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। এখন প্রশ্ন চাইছে আমাদের 5 ডিগ্রিতে কত সেকেন্ড। তাহলে আমরা যদি লিখি ওই নিয়মের মতো, 5 ডিগ্রিতে হবে 5 × 3600 সেকেন্ড। আমরা যদি 5 দিয়ে 3600-কে গুণন করি, তাহলে 18,000 সেকেন্ড। আচ্ছা, তাহলে 1 ডিগ্রিতে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমাদের 5 ডিগ্রিতে হবে 5 × 3600 সেকেন্ড, তার মানে 18,000 সেকেন্ড। এখানে যদি আমাদের প্রশ্ন বলতো 10 সেকেন্ড সমান কত, 10 ডিগ্রি সমান কত সেকেন্ড, তাহলে এখানে আমরা 10 দিয়ে গুণন করতাম। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা দিয়ে আসলে এখানে অঙ্কটা করতে পারবো। এখানে 10 বলুক 15 বলুক, যে কোনো কিছু বললেই আমরা শুরুতে আগে লিখবো যে 1 ডিগ্রি সমান এত সেকেন্ড, 3600 সেকেন্ড। যে ডিগ্রিটা দেওয়া থাকবে এখানে, সেই ডিগ্রিটা এখানে লিখবো এবং সেটা দিয়ে 3600 সাথে গ্রহণ করবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কের উত্তর পাচ্ছি 5 ডিগ্রিতে হচ্ছে আমাদের 18,000 সেকেন্ড। এখন তোমরা 4 নম্বর প্রশ্নটা একটু দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে মান নির্ণয় করো। তার মানে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের ডিগ্রি দেওয়া থাকবে, সেগুলো আমাদের মান বের করতে হবে। তোমরা একটু খেয়াল করো, এই অঙ্কটা করতে গেলে আমাদের কিছু জিনিসের দরকার পড়বে, সেগুলো একটু আমরা ধারণা নিই। এখানে এটা আমরা একটা ছবি রেখে রেখেছি। এখানে এটাকে বলা হচ্ছে চতুর্ভাগ। এই চতুর্ভাগে এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ এটা সবার ঘর, তার মানে এই ঘরের ভিতরে এখানে 6টা অনুপাত আছে, সে 6টা অনুপাতই থাকবে। দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে সাইন এবং কোসেকের। তৃতীয়টা হচ্ছে ট্যান এবং কটের। চতুর্থ চতুর্ভাগটা হচ্ছে কজ এবং সেকের। আচ্ছা, আমাদের এই অঙ্ক করতে গেলে একটু যদি লক্ষ্য করি, লেখা আছে আমাদের কজ 135 ডিগ্রি। এটাকে আমাদের 90-এর আকারে সাজাতে হবে। 90-এর আকারে কিরকম, এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে 1 × 90, তার মানে কত হলো, 90 হলো। এবং তার সাথে যদি আমরা 45 যোগ করি, তাহলে 135 হয়। তার মানে এখানে 90-টাকে আগে তৈরি করতে হবে। মানে কয়টা 90 দিলে এটা মিলে যায় সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা একটা 90 দিচ্ছি, 90 × 1, এবং তার সাথে যদি 45 যোগ করি, তাহলে আমাদের 135 ডিগ্রি কোণ হয়। এখন যেটা খেয়াল রাখতে হবে, আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, এটা কোন ঘরে যাচ্ছে এবং এটা কি নিজের ঘরে যাচ্ছে নাকি অন্যের ঘরে যাচ্ছে, সেটা খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি 135 দেখি, আমরা এই ঘরটার মান হচ্ছে 90 ডিগ্রি এবং এই ঘরটার মান হচ্ছে 90 থেকে 180। যেহেতু আমরা বলতেছি এই ঘরটার মান কত, 90 থেকে 180, তার মানে 135টা কি আছে, এই ঘরের ভিতরেই আছে। তাহলে যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে এই ডিগ্রিটা, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমরা কজ নাই, তার মানে এটা কজের ঘর নয়। দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু কজের ঘর নয়, তাহলে অন্যের ঘরে গেলে অবশ্যই সেখানে একটা মাইনাস আসবে। আমরা ভালো করে খেয়াল করি, তাহলে কি বললাম, 135 ডিগ্রি এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের মানটা কত, 90 থেকে 180। সুতরাং এটা অন্যের ঘরে যাওয়ার কারণে মাইনাস আসতেছে। আচ্ছা, এখন লক্ষ্য রাখতে হবে যে এই 90 যে কয়টা আছে, 90 সংখ্যা কয়টা। 90 যদি বেজোড় সংখ্যক থাকে, 90 যদি বেজোড় সংখ্যক থাকে, যেমন এখানে 90 আছে হচ্ছে একটা, আমি এক দিয়ে বুঝেছি, 90 আছে একটা, তাহলে একটি সংখ্যা বেজোড় সংখ্যা, তাহলে এগুলো পরিবর্তন হবে। তার মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে। কিন্তু কিভাবে পরিবর্তন হবে সেটা আমি এখানে লিখে রাখছি। যেমন সাইন থাকলে কস হবে, এটা 2 দিকে তীর চিহ্ন দিচ্ছি এই কারণে যে কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কস হবে। অনুরূপ ভাবে সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, এবং ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। তাহলে এই পরিবর্তনগুলো কখন হবে, যখন এই 90-এর সংখ্যাটা বিজোড় হবে। তার মানে একটা 90 হতে পারে, 3টা 90 হতে পারে, 5টা 90 হতে পারে, এরকম। কিন্তু যদি এখানে জোড় সংখ্যক 90 থাকে, তাহলে
এখানে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো যা ছিল তাই থাকবে। তাহলে আমাদের এই প্রশ্নে দেখতেছি আমরা 90। আচ্ছা, তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য করি। তাহলে এখানে কজ আছে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এইভাবে সাজাচ্ছি। তাহলে এখানে 90 সংখ্যা দেখতেছি একটা, তার মানে 90 আছে বিজোড় সংখ্যক। তাহলে বিজোড় সংখ্যক 90 থাকার কারণে কজটা পরিবর্তন হয়ে সাইন হয়ে গেছে। একটু খেয়াল করো, কজ ছিল তাহলে কি হবে, সাইন হবে। এখানে যদি সাইন থাকতো তাহলে কি হতো, কজ হতো। কিন্তু এখানে যদি 90 সংখ্যা জোড় থাকতো, মানে যদি দেখা যাচ্ছে 2টা 90 অথবা 4টে 90 অথবা 6টা 90 থাকতো, তাহলে কিন্তু এখানে পরিবর্তন হতো না। আচ্ছা, এটাকে ধরা লাগবে থিটার মতো। তাহলে এখানে কস পরিবর্তন হয়ে সাইন হলো, আর এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে থিটার মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা আসি, আমাদের এই মানগুলো মনে রাখতে হবে। আমরা জানি যে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 1/√2। সুতরাং এই অঙ্কটা আমরা অ্যান্সার পাচ্ছি -1/√2।